দেখুন, সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের $100 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। তার মানে কি? মুসলিম রাষ্ট্রগুলো কাদের পিছনে ইনভেস্টমেন্ট দেখেন? পশ্চিমা বিশ্বের দালালি করে যাচ্ছে এরা, এবং আরব বিশ্বগুলো সব ইনভেস্টমেন্ট কিন্তু ইহুদিদের দেশে। ওরা ইহুদিদের কাজ হলো বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধে লাগিয়ে দেওয়া এবং এদের অস্ত্র বিজনেস চাঙ্গা করা, এদের বাণিজ্য করা। আর আমাদের মুসলমানের জাতির নামধারী মুসলমান মুনাফিক শয়তানগুলো এই ইহুদিদের দেশে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, এগুলো যদি মুসলিম কোনো কান্ট্রিতে করতো, আজকে মুসলিম রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী হতো। এদের যত কিছু আছে সব কিছু কিন্তু ইহুদি ভিত্তিক, সব কিছু ইহুদিদের পিছনেই এদের কিন্তু ইনভেস্টমেন্ট। আপনারা সৌদি আরবকে অনেকেই হচ্ছে দলিল মানেন, এরা হচ্ছে সবচাইতে ইসলামের ক্ষতিকারক রাষ্ট্রের মধ্যে এগুলো একটা। এরা হচ্ছে সব কিছুই ইনভেস্টমেন্ট কিন্তু ওদের ইহুদিদের দেশে। ওদের আজীবন হচ্ছে পশ্চিমা বিশ্বের গোলামি করে যাবে, কোনো মুসলমান রাষ্ট্রের পিছনে এরা দাঁড়াবে না। আপনি কাতার বিশ্বকাপ থেকে শুরু করে দেখেন ইহুদিদের পিছনে কত কোটি কোটি টাকা খরচ করতেছে, অথচ ফিলিস্তিনের এই অবস্থায় ওদের অবদানটা কি? কোনো মুসলিম কান্ট্রির পাশে এরা দাঁড়ায় না।